তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। স্নেমিতা পরিবহনের বাস, রেড বাস থেকে বুক করেছিলাম। 420 টাকা করে টিকিট পড়েছিল। তো ঠিক 4:59 নাগাদ বাসটা কাঁচরাপাড়া স্টেশনে এসে পৌঁছালো। তারপরে বাসে উঠে পড়ি। এই হচ্ছে বাসের ভিতরটা, আর সিট নাম্বারগুলো ঠিক বাসের সিটের পিছনে লেখা। বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন বাস ছুটেছে বালি ব্রিজের ওপর থেকে। এখন ঘড়িতে হচ্ছে গিয়ে সময় 7:28। রূপনারায়ণ নদীর ওপর থেকে বাস ছুটে চলেছে মন্দারমণির দিকে। ঘড়িতে এখন বাজে 8:22। ঠিক আছে, সেই সকাল 4:59 কাঁচরাপাড়া স্টেশন থেকে উঠেছিলাম। তো এখন এসে বাসটা ওই কোলাঘাট থেকে একটুখানি এগিয়ে, জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, তো সেখানে এসে দাঁড়ালো। এখানে ওই ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। 10 মিনিটের মতো দাঁড়াবে, তারপরে আবার এগিয়ে চলেছি সামনের দিকে। এরপরে ডাইরেক্ট একদম চাউলখোলাতে গিয়ে দাঁড়াবে। চাউলখোলা যাওয়ার পথে একটা মাছ বাজারের এখানে এসে ভিড়ের জন্য বাসটা কিছুক্ষণ দাঁড়িয়েছে। তো এখানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের মাছ রয়েছে, বেশ ভিড় বাজারটায়, আর সব মানে ভর্তি ভর্তি মাছ। তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। দেখতে বেশ ভালো লাগে এরকম মাছ বাজার। ইলিশ, হ্যাঁ। তো ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 9:49। বলতে পারেন সময়ের একটু আগেই বাস চাউলখোলাতে ঢুকে গেছে। তো এখনও বৃষ্টি পড়ছে। যখন উঠেছি তখনও মানে ঝিরিঝিরি হচ্ছিল, আর যখন নামলাম তখনও হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে চাউলখোলা এরিয়াটা, মোড়টা। তো এখানে সব ওই অটো টোটো সব কিছু পাওয়া যাবে আপনার মন্দারমণি যাওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা আপনাদের মতো দরদাম করে অটো বা টোটো বুক করে আপনাদের যে রিসর্ট আছে তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। তো আমরা যেহেতু অনেকে ছিলাম, তার জন্য একটা অটো রিজার্ভ করেছিলাম। 300 টাকা পড়েছিল, ওই 6জন মতো চড়া যাবে। তো বেশিক্ষণ লাগে না ওই চাউলখোলা থেকে এই মন্দারমণি। তো পৌঁছে গেছি আমাদের রিসর্ট, ইন্ডিয়া বিচ রিসর্ট। এই হচ্ছে মানে বাইরে থেকে একবার ভিউটা জাস্ট এখানে পৌঁছালাম, দেখাচ্ছি কীরকম। ঠিক আছে, এই রকম ঠিক আরও সামনে ওই দিকটাই বিচ রয়েছে, আর এই সামনে একটা পুল রয়েছে, দেখাবো। এই জাস্ট ঢুকলাম তো, আগে এই চেক ইন করে নিয়ে ওইখানে কিছু, এই যে এটা হচ্ছে রিসেপশন, এখানে কিছু ওই যা হয় আর কি হোটেলে চেক ইন করতে গেলে এই যেসব ফর্মালিটিস আছে ওগুলো করে তারপরে একটু ফ্রেশ হয়ে তারপরে দেখাচ্ছি। ঠিক আছে। যেহেতু এখনও রুম পাইনি, তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই যখন বসেই রয়েছি। তো এই হোটেলটা বুক করার মেন রিজন হচ্ছে এই যে এই হোটেলের একদম লাগোয়াই সমুদ্র। ঠিক আছে, এই সমুদ্র আর এই হচ্ছে আমাদের হোটেল। পুল রয়েছে, আবার একটু এগিয়ে গিয়ে একদম মানে হোটেলের বাউন্ডারি ক্রস করলেই হচ্ছে সি বিচ। খুব সুন্দর একটা পরিবেশ, আর তার উপর এরকম বৃষ্টি হচ্ছে, আরও ভাল লাগছে, অসাধারণ। ও হ্যাঁ, আর একটা জিনিস ভাবছেন হয়তো, হোটেল ট্যারিফ কত বা হোটেলের রুম ভাড়া কত পার নাইট, সেটা বলছি আর একটু পরে বলছি। দেখতে থাকুন ভিডিওটা। তো এখন রুম দিয়েছে, রুমের দিকে যাচ্ছি। অনেকটা সময় লাগলো রুমটা দিতে।
তো এই যে উপরে এই হচ্ছে সুন্দর ভিউ। তো ফাইনালি পৌঁছে গেছি, এই হচ্ছে 113 নম্বর রুম। চলুন ভিতরে ঢোকা যাক। ঢুকেই বাঁদিকে যে বাথরুম, ওকে। তারপরে এই যে একটা সোফা আছে, এই যে ডবল বেড খাট, এই সাইড টেবিল একটা, আর কি আছে, এই যে সিলিং ফ্যান, এই যে এসি ভোল্ট না ডাইকিনের এসি, এই যে একটা সুন্দর আয়না দিয়েছে, এই যে একটা টিভি রয়েছে সুন্দর, আমার ভালো লাগছে বেশ। আর এই হচ্ছে রুম থেকে ভিউ, সি ভিউ আছে, এই যে সাইড থেকে একটু দেখা যায়, যথেষ্ট মানে যথেষ্ট দেখার জন্য, ঠিক আছে। আর এখানে এই যে আর একটা জিনিস খুবই কাজের, এখানে একটা এই যে মিনি ফ্রিজ রয়েছে, বলতে হবে না। আর এই হচ্ছে ব্যালকনি, এই যে ব্যালকনিতে বেরোলে এইরকম সমুদ্র দেখা যাবে, ঠিক আছে। এই হচ্ছে পুল, আর এই হচ্ছে ব্যালকনি, ওই দিকটা থেকে এন্ট্রান্স, ওখান থেকে ঢুকে ওই যে রিসেপশন, ওই যে ওইটা রিসেপশন, আর ওই যে একদম হোটেলের পিছন দিক থেকে বিচে যাওয়ার রাস্তা, একদম বিচ কানেক্টেড, ঠিক আছে। এবার যাই রেডি হয়ে পুলে নামবো, এতটাই। আবার যদি পরে কিছু দেখি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা। ও হ্যাঁ, আর একটা জিনিস, এই যে এখানে টি পাউচগুলো রয়েছে, আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন, সব দেওয়া আছে এখানে। এই কী বলে, টি কেটেল, ডাস্টবিন, এই যে বাথরুম কিটগুলো দিয়েছে কিনা ওটাই দেখার, হ্যাঁ রয়েছে, ঢুকেই দেখা। এই যে এখানে রয়েছে কী রয়েছে, ব্রাশ রয়েছে, একটা টুথপেস্ট, দুখানা ব্রাশ, আচ্ছা একটা চিরুনি রয়েছে, আর এটা রয়েছে শ্যাম্পু রয়েছে, বাহ বেশ ভালো। তো এই হচ্ছে পুরো রুমের ভিউ, আপনাদের দিয়ে দিলাম, রুম ট্যুর যাকে বলে। ব্যাস, এবার বাকিটা আবার পরে দেখাবো, আপাতত একটু মজা করে নিই। তো এখন চলেছি সাথী রেস্টুরেন্টে সকালের জল খাওয়ার খেতে, সমুদ্রের ধারে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে। এই যে সামনে সাথী রেস্টুরেন্ট, আর দেখা যাচ্ছে ওই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, এই যে হ্যাঁ সেই সাথী, এই যে সাথী হোমস্টে, এটা সাথী হোমস্টে, আর ওই সম্ভবত ওই যে ওটা রেস্টুরেন্ট। কি করছে লোকটা ওরকম ভাবে? ও আচ্ছা, দাঁড়িয়ে আছে। ওফ, এইখানে হেভি লাগে। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। আর এই হচ্ছে একদম বিচ সাইড রেস্টুরেন্ট। খিদে পেয়ে গেছে, অনেকটা সময় বাস জার্নি করলাম, 9:50 এসে পৌঁছালাম মন্দারমণিতে, চাউলখোলাতে। এই তো কি আছে মেনু, কি আছে? এটা হচ্ছে ওই সাথী রেস্টুরেন্টের মেনু কার্ডটা, এটাও শেয়ার করে দিলাম। তো ব্রেকফাস্টটা সেরেই একবারে আর বেশিক্ষণ অপেক্ষা না করতে পেরে এবারে ওই স্নান করতে নেমে গেছিলাম। তো স্নান করা হয়ে গেছে, এবার যাচ্ছি খেতে যাচ্ছি। এই যে হোটেলটা, ইন্ডিয়া বিচ রিসর্ট, আর এই যে এখানে খেতে যাব, সাথী রেস্টুরেন্ট পাশেই একদম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সমুদ্র, খুব সুন্দর ওয়েদারটা।
আসার পর থেকে টুকটাক অনেক কিছু খেয়ে ফেলেছি ভুলভাল, তো যাই হোক তার জন্য নিয়েছি ভেজ থালি, যাতে রয়েছে সাদা ভাত, পাতলা ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা, আলু পটলের একটা সবজি, আর পেঁয়াজ লেবু তো আছেই। এইটা নিয়েছে 130 টাকা পার প্লেট। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এই সমুদ্রের ধারে ঢেউ হাওয়া এসব উপভোগ করছি। এই অনেকক্ষণ পর সূর্য দেখা গেছে, এতক্ষণ মেঘলা ওয়েদার ছিল, এখনো মেঘলা, সরি মানে সূর্য দেখা যাচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। সুন্দর একটা ওয়েদার, বেশ ভালোই লোক রয়েছে। বিচের ধার দিয়ে বেশ কিছু এই যে রিসর্ট রয়েছে। এখনো অনেকে স্নান করছে। এখন ঘড়িতে সময় 3:35। তো কোথাও ঘুরতে আসলে আমার ঠিক ওই রুমে বেশিক্ষণ ভাল লাগে না। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ একটু ওই রুমে থেকে তারপরেই আবার বেরিয়ে পড়েছি। এখন ওই যাচ্ছি মন্দারমণি বিচ এক্সপ্লোর করছি আর কি, ঠিক আছে। আর এই যে স্যাকগুলো রয়েছে এখানে, এগুলো এখন সব খোলাই রয়েছে। আস্তে আস্তে জোয়ারের জল মানে ভরে যাচ্ছে। ওই সামনে মানে ওই আরেকটু এগোলেই ওই যেই বিচ মার্কেটটা রয়েছে মন্দারমণিতে, সেটা। বেশ খানিকক্ষণ ধরে বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি মন্দারমণি বিচ মার্কেটটা এসে পৌঁছালাম। এটা হচ্ছে মন্দারমণি বিচ মার্কেটটা। এখানে একটা মন্দির রয়েছে এইরকম, আর এই হচ্ছে গাড়ি স্ট্যান্ড, অটো টোটো স্ট্যান্ড এখানেই রয়েছে। আপনাদের এই মন্দারমণিতে এসে গাড়ি ফাড়ি বুক করতে হলে ওখানেই আসতে হবে। তো সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, মানে সত্যি কথা হেঁটে হেঁটেই বলতে পারেন আমি পুরো মানে মন্দারমণিটা ঘুরেছি বিচের ধার দিয়ে। তো এই সবে ফিরলাম, প্রচুর ক্লান্ত। এখন আজকে আর ভিডিওটা করব না, এখন ডিনার ফিনার করে একবারে শুয়ে পড়ব, তারপরে আবার কাল সকাল থেকে যা যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, উঠে গেছি। তো খিদে পেয়ে গেছিলো, তো চলে এসেছি এই রিসর্টেরই যেই রেস্টুরেন্টটা রয়েছে নিজেদের, সেখানে চলে এসেছি। তো সকালবেলা বেশ পুরি আর এরকম চানা মশলা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে এই রিসর্টের যেই রেস্টুরেন্টটা আছে তার মেনু কার্ডটা ঠিকঠাকই আছে, দাম এখানকার যা খাবারের রেট সেই হিসাবে এখানকার রিসর্টের রেস্টুরেন্টের খাবারের প্রাইস ঠিকই রয়েছে। এখান থেকে বুক করাই আমার মতে ভালো, রুম সার্ভিসও আছে, আবার চাইলে একটুখানি নেমে রেস্টুরেন্টে গিয়েও খেয়ে নিতে পারেন। পমফ্রেট কারি, আলুর চিপস, ডাল, পাতলা কারি। তো এইটা হচ্ছে আজকে ডিনারের মেনু। চলুন এবার খেয়ে নেওয়া যাক। তাড়াতাড়ি খেয়ে আবার শুয়ে পড়তে হবে, কালকে আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। তো মেন উদ্দেশ্য ছিল এই ভিডিওটা করার, এই হোটেলটা রিভিউ দেওয়া আর বাস জার্নিটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর